সোনারপুর থেকে চাল নিতে কালিকাপুরে এসেছি। চাল নিলাম। এখন কিরকম যাই না, চালটা কিরকম খেতে হবে, বললো তো ভালো হবে, ভালো হলেই ভালো, সামনে বসাই। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রত্যেক দিনের মতো আজকেরও নাইটে কাজ করে বাড়ি যাচ্ছি। আর কালকে একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, কিন্তু অফিস থেকে ফোন করলো, ফের আবার গিয়ে লুক আউট করতে হলো, দেখতে পেলে সেরকম ঘুম হয়নি, সেই কারণে আজকে একটু বেলা করে উঠেছি। আর মা তো চলে গেছে কাজে, মা আর ফোন করে না, আমি তাড়াতাড়ি গেলে হয়তো নিয়ে যাই, সুবিধা হয় মায়ের, আর মা সেরকম আর ডাকে না, এখন তাড়াতাড়ি যায়, অনেক বেলা হয়ে গেছে। সরস্বতী ঠাকুরগুলো এই বের করে পরিষ্কার করছে, এই যে পুরো ব্রিজময় সরস্বতী ঠাকুরের মূর্তি আছে। সন্ধ্যাবেলা পুরো ভিড় হয়ে যায়, এখানে দাঁড়ানোর জায়গা থাকে না, এত ভিড় হয়ে যায়। ঠাকুরটাও তো একটু কম আছে, এরপরে আরও ঠাকুর আসবে, আমার এই জায়গাটা বেশ জমজমাট হয়ে যায়। কালী ঠাকুর বলো কিংবা সরস্বতী ঠাকুর বলো, পুরো একদম এখানে তো বিক্রি হয়। কাছ থেকে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে দেখলাম যে চাল নেই, তাই একেবারে চাল নিতে যাচ্ছি। তারপরে দেখি যে গাড়িতে পেট্রোল নেই, পেট্রোল ভরিয়ে নিলাম, ভরিয়ে নিয়ে এখন চালের দোকানে যাব। চাল বন্ধু বললো যে ওইখান থেকে একটু চালটার দাম কম আছে। এইখানে জিজ্ঞাসা করলাম, এখানে দাম বলছে 1400 1300, আর ওইখানে বলছে দাম অন্তত 100-150 টাকা তো মিনিমাম কম হবে, একটু ভেতরে। তাই গিয়ে দেখি দোকানটা খোলা আছে কিনা, আর কত কিরকম চালের দাম নেয় দেখি। সোনারপুর থেকে চাল নিতে কালিকাপুরে এসেছি, দামটা কম নেয় বলে এসেছি। মিনিমাম তো মানে 25 কেজি চালে তোমার মিনিমাম 100-150 টাকা তো কম হবে, যা আছে তাই লাভ। কাছাকাছি চলে এসেছি দোকানটা, ওখানে গিয়েই কথা বলছি। চালের দোকানে চলে এসেছি, এই বসুন্ধরা জিরা গাড়িটা নিলাম, এখন এটা নিয়ে এখন যাব বাড়ি। চাল নিলাম। এখন কিরকম যাই না, চালটা কিরকম খেতে হবে, বললো তো ভালো হবে, ভালো হলেই ভালো, সামনে বসাই। আপাতত চালটা এই সামনেটা নিলাম, পড়ে গেছিলো, ফের এই দাদাটা তুলে দিল, তুলে এর ওপরে রেখে দিল। একটু সাবধানে নিয়ে যেতে হবে, অনেক সাবধানে চালটা নিয়ে আসতে হয়েছে, দুদিকে পা দিয়ে সাপোর্ট দিয়ে। তারপরে এমনি পা তো পাচ্ছি না, আমি অনেকটা পেছনে সরে গেছি, গিয়ারে না ভালোভাবে পা পাচ্ছি, না ব্রেকে ভালোভাবে পা পাচ্ছি, কোনো রকম এসছি। জ্যাম ছিল তো ঘাসিয়ার ওইখানটা, ভালোই জ্যাম ছিল, মানে ওখানটা একটু ভয় লাগছিল, তবে ভালোভাবে এখানে চলে এসেছি। 26 কেজি চাকাতে একটু কষ্ট হয়ে গেছে, এখন সেরকম ভারী করি না। সবে স্নান টান করে এইসবে খেতে বসলাম। পুঁই শাক, আলু, কুমড়ো আর মাছের তেল দিয়ে চচ্চড়ি, আর কাটাপাড়া মাছের ঝাল। ভাত খাচ্ছিলাম, ঘরের দরজা খুলে একটা বিড়াল আসবে না, এসে ঘরে বাথরুম করে পালিয়েছে। কিরকম বিড়ালটা বদমাশ বুঝতে পারছি না, আর তাড়া করেছি, চলে গেছে ওইদিকে। ওর কি বলবো, এরকম বদমাশ বিড়াল আমি কোনোদিন দেখিনি। বাইরে ঘর, তা না করে ঘরে ঢুকে, কিছু বলার নেই। খেয়ে দিয়ে উঠে এইসবে বসলাম, এখন একটু রেস্ট নেবো, আবার তো নাইটে কাজে যাবো, একটু ঘুমিয়ে নি। নাইটে কাজে বেরোবো বলে রেডি হয়ে গেছি, আর কাজের ওখানে যাই, কাজের ওখানে গিয়েই বাদ বাকি কথা হচ্ছে। সবে আসলাম, ট্রেনটা দাঁড়ালো, 9:17 বাজে, কখন ছাড়ে এখন দেখি। সোনারপুরে এত পরিমাণে ভিড়, ব্রিজের ওখানে ঠাকুর বিক্রি হচ্ছে বলে ওখান থেকে এই অবধি আসতে চলে গেল 20 থেকে 25 মিনিট। এই ঘরে আসলাম, সবাই কাজ ধরে নিয়েছে, এখন দেখি সবাই কোথায় আছে। সবাই চলে গেছে ঘরে, সবে ভেতরের কাজ কমপ্লিট হলো। আর আজকের কোনো ওয়াশিং গাড়ি দেয়নি, হয়তো দিতে দেরি হবে, তাড়াতাড়ি চলে গেছে সবাই, আমি লাস্টে আছি। আজকে আর অফিসে যাইনি, কাকাকে বলেছি অফিস থেকে ঘুরে আসতে। আজকে অল্পই ঠান্ডা আছে, আজকে সেরকম ঠান্ডা নেই। কালকে সরস্বতী পুজো, ছোটোবেলার কথা খুব মনে পড়ছে, যে আমরা চাঁদা কাটতে যেতাম, অনেক জায়গায় চাঁদা কাটতে যেতাম, আর যাদেরকে চাঁদা কাটতাম, কাকুর নাম বলো, সব কেউ অনেক রকমের নাম বলতো, ইচ্ছা করেই বলতো, যাতে ঠিকভাবে লিখি। তবে বেরোলাম ঘর থেকে, আর ভালোই ঠান্ডা লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। সন্ধ্যাবেলাটা একটু হালকা ঠান্ডা কমেছিল, আবার ফের ঠান্ডাটা রাত্রির হচ্ছে তো হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া ছেড়েছে। দেখো কাকা,
ঘরেও তো গরম ছিল না, অনেকজন ছিলাম তো গরম লাগছিল। হ্যাঁ যাচ্ছি, ঠান্ডা এবার লাগছে খুব। কই পাইপ কোথায়? ও লম্বুকা, ফাঁকি মারছো কিন্তু তুমি। হ্যাঁ পাইপটা নাও না, জব করে হাওয়া ভিডিওটা নিয়ে নি। ডান্ডা দাও। পাইপটা কেমন বলো, নরম না শক্ত? এদিকে আসো কাকা, দেখে টাকে লেগে যেত তো, আমার টাকে লেগে যেত তো। হ্যাঁ প্রদীপকে ঝেড়ে দিয়েছে পাইপের বাড়ি। লম্বুকা বাকি মারছে। এমটি ঢুকেছে না, এত রাতে ঢুকবে এমটি? পিপিও ফোন করতে হবে তাহলে তো। ওই নম্বরে পিপিও নম্বরে ছবি দিবি। হ্যাঁ পিপিও নম্বরে ছবি। এখন প্রদীপদা পাইপটা টেনে দিচ্ছে। আজকে 9 জন লোক, ঘুমাতে কিরকম হবে? আজকে ওয়াশিং বেশিক্ষণ লাগবে না, কেন আমরা টোটাল 9 জনই ওয়াশিং একসঙ্গে ধরে নিয়েছি, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ও কাকা, তুমি এত কুইক কি করে করো? তুমি তো মেটেরিয়াল লাগাচ্ছ, ওরা সব জল দিয়ে তারপরে ভালোভাবে ঘষে আসছে তো। ও কাকা কেমন ঠান্ডা লাগছে দেখো, কেমন ঠান্ডা হয়েছে ছেড়েছে দেখো। ওই মাঘের শীত বাঘের গায়ে এরকম বলে না? দাঁড়া যাই, ঠান্ডাটা ভালোই লাগছে না? তুমি যা বলছিলে তাই, এখানে কয়েকটা ছবিগুলো তুলে নি। এখানে কয়েকটা ছবি আছে, তুলে নি। বিফোরের গুলো তুলবো, সে হয়ে গেলে পরেরটা তুলবো। রাত পোয়ালেই কালকে সরস্বতী পুজো, কত কি আনন্দ করতাম। স্কুলে যেতাম, খিচুড়ি খেতাম, বন্ধুদের সঙ্গে তো অঞ্জলি দিতাম স্কুলেও। কি করে সময় কেটে যায়, দিনগুলো কেটে যায় কিভাবে বোঝা মুশকিল। সব এখান থেকে ঘষে ঘষে আসছে। আর দেখো পানের পিক কেমনভাবে খেয়ে ফেলেছে এই গাড়িটা, এই যে ফেলেছে। এই গাড়িটা দিনের বেলা ওয়াশিং হয়েছিল, এত পরিষ্কার করে ওয়াশিং করার পরেও এরকম পানের পিক ফেলছে। কাঁচাপাড়া থেকে নতুন রং হয়ে এসছে, ওইটাও 12টা বাজিয়ে দিয়েছে। আর একটা দেখাচ্ছি, এইগুলো মানুষ দেখো কিরমভাবে ফেলেছে। এই যে এইখানেও লেডিস কোচ পর্যন্ত বাদ দেয়নি দেখো। সবে ওয়াশিং গাড়ি শেষ হলো। এই ট্রেনটা কাঁচাপাড়া থেকে এসছে, প্লিজ কেউ এই গাড়িতে পান মশলা খেয়ে ফেলো না। দেখো কত পরিষ্কার দেখতে লাগছে ট্রেনটা, পান মশলা খেয়ে ফেলো না। দেখতে তো কত সুন্দর লাগছে, তার উপরে যদি পান মশলা খেয়ে ফেলে দেখতে কিরকম লাগবে। সন্ধ্যেবেলা সেরকম ঠান্ডা ছিল না, অল্প ঠান্ডা ছিল। এখন ঠান্ডা, রাত বাড়ছে তো ঠান্ডা বাড়ছে। ভেতরের কাজ হয়ে গেছে, এখন অনুপদা আমি যাচ্ছি লাস্টে, আর বাদ বাকি সবাই চলে গেছে ওয়াশিং ঘরে। আজকে একটু তাড়াতাড়ি হয়েছে অন্য দিনের তুলনায়, গিয়ে একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে। যদি ভিডিওটা এই অবধি দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।